রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। অনলাইন ক্লাসের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের উপরে আমার দ্বিতীয় ক্লাস। গণিত বিষয়ে গত ক্লাসে আমি ত্রিকোণমিতির দশম অধ্যায়ের উপর প্রথম দিকে আলোচনা করেছিলাম। দশম অধ্যায়ের অঙ্ক করতে হলে ত্রিকোণমিতি বিষয়ে যে দূরত্ব এবং উচ্চতা নির্ণয়, সেই অঙ্ক করতে গেলে আমাদের বিশেষ করে কোণের যে মানগুলো আছে sin 30, যেমন sin 30, cos 60, tan 30, এই মানগুলো কিভাবে বের করতে হয় গত ক্লাসে আমি বলেছিলাম। যারা মুখস্থ করতে পারবে না তারা ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেটরের সাহায্যে তারা ব্যবহার করবে, সেই টেকনিকটা আমি বলেছিলাম। এখন আমরা এবং গত ক্লাসে আমি অবনতি কোণ এবং উন্নতি কোণ সম্পর্কেও বলেছিলাম। এখন আমরা একটা সৃজনশীল অঙ্ক সম্পর্কে তোমাদের ধারণা দিব দশম অধ্যায় ত্রিকোণমিতি বিষয়ে। আমি আগে অঙ্কটা বোর্ডে লিখেছি। অঙ্কটা সম্পর্কে তোমরা আগে দেখো। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। তাহলে কি, আবার আমরা দেখি উদ্দীপকে কি বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকু আমার উদ্দীপক। পরে সৃজনশীল প্রশ্নে আমাদের ক নম্বরের প্রশ্ন, উদ্দীপকের তথ্য অনুসারে চিত্রটি আঁকো এবং ব্যাখ্যা করো। চিত্রটি আঁকতে হবে। উদ্দীপকের বর্ণনা অনুসারে আমরা চিত্র আঁকবো, আনুমানিক চিত্র এঁকে সেটা আমরা বর্ণনা দিব। খ হচ্ছে গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল তা বের করো। গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল তা বের করো। গ বলছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। সম্পূর্ণ গাছটি। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল অঙ্ক করতে গেলে আমার উদ্দীপক ভালো করে পড়ে তোমাদেরকে বুঝতে হবে। তারপরে আমরা অঙ্ক শুরু করব। প্রথমে আমরা যদি অঙ্ক শুরু করি তাহলে মাঝপথে তোমরা আটকে যাবে। তাহলে আমাদের যে বলছে প্রথমে উদ্দীপকের তথ্য অনুসারে চিত্রটি আঁকো। তাহলে উদ্দীপকে কি বলছে? বলছে একটা গাছ ঝড়ে ভেঙে গেল। তাহলে তোমরা দেখো পাশে একটা চিত্র এঁকেছি আমি। ক নম্বর প্রশ্নের উত্তরের জন্য আমি একটা চিত্র এঁকেছি। এ বি একটি গাছ। সাপোজ তোমরা মনে করো এটা একটা গাছ। আমার হাতে যে লাঠিটা আছে, এই লাঠি একটা গাছ। তার বোর্ডে আমরা বলেছি এ বি। তার এ বি যে একটা গাছ, তার উচ্চতা আমরা লিখেছি এ বি গাছের উচ্চতা এ বি সমান h মিটার। এবং উদ্দীপকে বলেছে গাছটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল, সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে পরে দেখো এবি যে একটি গাছ, সেই গাছের গোড়া হচ্ছে বি বিন্দু আর এ বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু গাছে। তাহলে পরে গাছের গোড়া থেকে, আমি যে ধরি গাছের গোড়া থেকে x মিটার উচ্চতার সি বিন্দুতে গাছটি ভেঙে যায়। ভেঙে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে সে এই এসি অংশটা, এই যে এসি অংশ গাছের, সেই এসি অংশ মাটিতে পড়ে যায়। পড়ে যে সেই ভূমি স্পর্শ করে। এই বিন্দুটায় ভূমিতে যে আমি এটা ধরেছি ডি বিন্দু হয়েছে। তার মানে এসি আর সিডি হচ্ছে সমান। এসি আর সিডি সমান। তোমরা যদি লক্ষ্য করো, আমি দুটি কলম দিয়ে তোমাদের দেখাতে পারি। তোমরা লক্ষ্য করো, এখানে একটা গাছ আমার হাতের দিকে তোমরা লক্ষ্য করো। একটা গাছ যেটা দৈর্ঘ্য আমি ধরেছি এ বি। এটা গাছের গোড়া, এটা গাছের মাথা।
গাছটি এই বিন্দুটা, আমি যেটা লক্ষ্য করো তোমরা, আমি যেটাকে সি বিন্দু দিয়েছি সেই বিন্দুটা আমার বাম হাতের দিকে তাকাও, এইখানে যদি সি বিন্দু হয় তাহলে গাছটা এভাবে ভেঙে গেছে, এই আস্তে আস্তে এইভাবে ভেঙে এইভাবে পড়লো, কিন্তু গাছটা বিচ্ছিন্ন হয়নি। এখান থেকে এইভাবে বিচ্ছিন্ন না, এখানে লেগে এই গাছের যে শীর্ষ বিন্দু, এই শীর্ষ বিন্দুটা এইদিকে এইভাবে পড়েছে। বোর্ডের দিকে দেখো, এই শীর্ষ বিন্দুটায় পরে মাটি স্পর্শ করছে ডি বিন্দু, এবং বলেছে গোড়া থেকে, গাছের গোড়া কোথাও বি, বি থেকে 20 মিটার দূরে, মানে এখান থেকে 20 মিটার দূরে মাটি গাছের মাথা, এই মাথা ডি বিন্দুতে পরিণত হয়ে ডি বিন্দু স্পর্শ করেছে, মাটি স্পর্শ করেছে। তাহলে পরে আমরা দেখতে পাই, প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাই যে গাছের যে গাছটা ভেঙেছে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে সেই এসি অংশটা হচ্ছে সিডি, এবং বলছে দণ্ডায়মান অংশ, তাহলে গাছটি দাঁড়িয়ে আছে কোন অংশটা, বিসি, এই বিসি অংশটা সোজা দাঁড়িয়ে আছে, তাহলে দণ্ডায়মান অংশের সাথে কত, এই যে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ, এটা তার মানে এই কোণটা হচ্ছে বিসিডি, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা উদ্দীপকে বলেছে। সেই হিসাবে আমরা চিত্র আঁকছি, চিত্র এঁকে আমরা এখন বর্ণনাতে বলবো। বর্ণনা, মনে করি এবি একটি গাছ যার উচ্চতা এবি সমান h মিটার। আবার আমি বলছি, তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে, এবি একটি গাছ, এই যে লিখেছি, মনে করি এবি একটি গাছ যার উচ্চতা এবি সমান h মিটার, h মিটার আমি ধরেছি। এখন গাছের গোড়া বলতে এটা হচ্ছে গাছের গোড়া, এটা হচ্ছে বি বিন্দু, গাছের গোড়া বি বিন্দু হতে x মিটার উচ্চতার, বি বিন্দু হতে x মিটার উচ্চতার সি, এটা সি বিন্দুতে ভেঙে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে কোণ বিসিডি সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া, এই গোড়া বি বিন্দু হতে 20 মিটার দূরে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করে। এই কথাটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে উদ্দীপকের ভিতরে যে কথাগুলো আছে এই কথাগুলোই আমরা লিখতে পারি, বা কেউ যদি মনে করো আমরা একটু সাজায়ে আরো সুন্দরভাবে তোমরা লিখতে পারবে। তবে যারা একটু চতুর তারা একটু লক্ষ্য করবে যে উদ্দীপকের যে কথাগুলো আছে সেই কথা থেকে আমরা লিখতে পারি, উদ্দীপকের কথা থেকে। অনেকে এই অঙ্ক অনেক ভয় পায়, অনেকে লেখার ভাষাগত দিক থেকে অনেকে মনে করে যে ভাষা মুখস্থ করে, কিন্তু আমার মুখস্থ করার কোনো দরকার নেই, উদ্দীপক অনুসারে লিখবো। ভাষা আমাদের এদিক ওদিক একটু হতে পারে, ওটা সমস্যা না। তাহলে পরে আমরা লক্ষ্য করো এটা লেখার পরে তাহলে আমরা কি হচ্ছে, তাহলে আমাদের পাচ্ছি বিসি সমান কত, x মিটার, বিসি সমান x মিটার, আর এসি সমান হচ্ছে সিডি, এর মান হচ্ছে টোটাল ছিল আমার কত, এবি মান ছিল h মিটার। তাহলে h মিটার থেকে আমি যদি এই নিচের অংশটুকু বাদ দিই, নিচের অংশটা কত, বিসির মান কত, x, তাহলে এবি হচ্ছে h থেকে আমি x বাদ দিলে আমি পাচ্ছি এসি, তার মানে এসি সমান সিডি। আমি প্রথমেই তোমাদের দেখিয়েছি যে এসি আর সিডি সমান, তার মানে এসি সমান সিডি সমান এখান থেকে আমি পাচ্ছি টোটাল হচ্ছে h থেকে আমি x বিয়োগ দিব, তাহলে h মাইনাস x। তাহলে আমি আবার বলি তোমাদের এসি সমান সিডি সমান h মাইনাস x মিটার, আর বিডি সমান 20 মিটার। এটাই আমাদের কয়ের উত্তর। এখন আমরা খতে চলে যাই। খতে বলছে গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল তা বের করো। তা আমরা তো ধরেই নিয়েছি যে গাছটি গোড়া বি থেকে x মিটার উচ্চতার সি বিন্দুতে ভেঙেছিল। তাহলে আবার আমরা খতে যাই, এই কথাটা আমরা ধরতে পারি, ধরি গাছটির গোড়া বি বিন্দু থেকে x মিটার উচ্চতার সি বিন্দুতে ভেঙেছে। এটা ধরলে ভালো হয়। কেউ যদি মনে করে যে আমি ধরবো না তাহলেও পারা হবে, তবে ধরাটাই বেটার। ধরি গাছটির গোড়া বি বিন্দু থেকে x মিটার উচ্চতার সি বিন্দুতে ভেঙেছিল। তারপর আমি বলতেছি কয়ের চিত্র ও তথ্যাবলী ব্যবহার করে পাই। কয়ের চিত্র, এই কয়ের চিত্র আর তথ্যাবলী যে কথাগুলো আছে এখানে যেটা বলেছি সেটা আমরা ব্যবহার করব। তাহলে আর এই কথাগুলো আমার লেখার কোনো দরকার নেই। কয়ের চিত্র ও তথ্যাবলী ব্যবহার করে পাই। এখন তোমরা চিত্রের ভিতর তাকাই দেখো, বিসিডি একটা সমকোণী ত্রিভুজ। লক্ষ্য করো সমকোণী ত্রিভুজ মানে এই বি কোণটা,
এই বিকোণ তোমরা লক্ষ্য করো এই বিকোণ, এই যে বিকোণ, এই বিকোণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে পারে আমরা বলতে পারি যে BCD সমকোণী ত্রিভুজের কোণ DBC 90 ডিগ্রি। আমি 90 ডিগ্রি দেখাবো। কেন দেখাবো? 90 ডিগ্রি যদি আমি দেখাই তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ আর যে কোণকে আমি কনসিডার এখানে উপরে BCD ধরেছি, তাহলে এটা যদি আমি কোণ হিসাবে নেই তাহলে পরে BC হচ্ছে ভূমি আর BD হচ্ছে লম্ব, সেটা বোঝার জন্য। কারণ আমার এখানে এই ত্রিভুজের দেখো একটা x অজানা আর BD এর মান হচ্ছে 20। তাহলে আমি এইখান থেকে এই দুই বাহু ব্যবহার করব। একটার মান BD এর মান হচ্ছে 20 আর BC এর মান x। এই দুই বাহু ব্যবহার করে আমি x এর মান পেতে পারি। তারপরে আমি লক্ষ্য করি যে এখানে এই কোণ যখন আমি নিচ্ছি তখন বিবেচনায় নিচ্ছি তখন এই কারণ আমি জানি কোণ হচ্ছে ভূমির সাথে উৎপন্ন হয়, তার BC হচ্ছে ভূমি আর BD হচ্ছে লম্ব। তাহলে পরে দেখো তাহলে ভূমি আর লম্ব ব্যবহার করব tan, সমকোণী ত্রিভুজের tan BCD, tan BCD সমান tan সমান আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে BD আর ভূমি BC, তাহলে BD ডিভাইডেড বাই BC। এখন আমি কোণ BCD এর মান বসালাম tan 30 সমান BD এর মান বসাবো 20 আর BC এর মান x। তারপরে tan 30 এর মান আমরা গত ক্লাসে বলেছিলাম কিভাবে বের করব। তার tan 30 এর মান আমরা জানি 1/√3, এটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করা যায়। সেটা তোমরা প্রিয় শিক্ষার্থীরা আমার গত ক্লাসটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই tan 30 এর মান মুখস্থ অথবা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বের করতে পারি। তারপরে আমরা লিখলাম tan 30 এর মান 1/√3 আর এখানে 20/x। এখন আমরা কোণাকুণি গুণ করব, যেটা আর গুণ করতে পারি আমরা 1 এর সাথে x গুণ করলে x আর √3 এর সাথে যদি আমরা 20 গুণ করি 20√3। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এটা যদি গুণ করি √3 গুণ 20 সমান 34.64 মিটার প্রায়। এত মিটার প্রায় লিখবো কেন? এরপরে আরো ডিজিট আছে, দশমিকের পরে 6 4 আরো ডট ডট ডিজিট আছে, যে ডিজিটগুলো আমি বাদ দিয়েছি এই জন্য আমি লিখব 0.64 এত মিটার প্রায়। তাহলে অতএব গাছটির গোড়া থেকে 34.64 মিটার প্রায় উচ্চতায় ভেঙেছিল। তাহলে অতএব গাছটির গোড়া থেকে 34.64 মিটার উচ্চতায় ভেঙেছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু খ নম্বর করে ফেলেছি। এখন আমরা মুছে ফেলবো ক আমরা মুছে ফেলি। ক যদি মুছে ফেলি প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নম্বরে যে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য বের করব, সম্পূর্ণ দৈর্ঘ্য অর্থাৎ h এর মান বের করব। h এর মান বের করতে হলে আমি যদি x এর মান খ হতে পাই, x সমান খ হতে পাই, আমরা উপরে লিখতে পারি খ হতে পাই x সমান কত পেয়েছি 34.64 এত মিটার খ হতে পাই। চিত্র কয়ের চিত্র ব্যবহার করে অথবা আমরা যদি অপর পৃষ্ঠায় অঙ্কটা করি, প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে, আমার হাতে দুটো পৃষ্ঠা আছে। দেখো আমরা যদি খাতার এই পৃষ্ঠাতে লিখি, প্রথমে শুরু করি খাতার এই পৃষ্ঠাতে, তোমরা লক্ষ্য করো এই পৃষ্ঠাতে এখানে চিত্র দিয়ে এখানে করলাম। তাহলে পরে আমি এই দুই পাতার ভিতরে যদি ক আর খ করি এবং
অপর পাতায় অপর পৃষ্ঠায় যদি গড় করতে যাই তাহলে অবশ্যই তোমরা চিত্রটা আবার আঁকতে হবে। আর যদি এই দুই পাতার ভিতরে তোমরা লক্ষ্য করো, এই পাতা দিয়ে আমি শুরু করেছি এবং এই পাতা দিয়ে যদি তিনটা অংশ যদি শেষ করি তাহলে আমরা লিখতে পারি ক এর চিত্র তথ্যগুলি ব্যবহার করে। গ নম্বরে যেও আমরা এই কথাটা বলতে পারি। কিন্তু তোমরা যদি এই পৃষ্ঠা শুরু করে এই পৃষ্ঠার যদি ক আর খ করো এবং এই অপর পৃষ্ঠায় যদি চলে যাও তাহলে পরে তোমরা অবশ্যই আবার সেম একটা চিত্র আঁকবে। একে তখন আমরা লিখব, চিত্র থেকে আমরা লিখব, আমি তো খ হতে পাই এত পাইছি, এখন আমরা লিখব যে তোমরা লক্ষ্য করো তোমরা যে আমি x এর মান পেয়েছি, তাহলে x কোণ যখন 30 তখন এটা না BC হচ্ছে ভূমি আর CD হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ কি আমরা দেখতে পারি cos সমান, আমরা জানি cos সমান ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি cos কোণ BCD সমান cos কোণ BCD সমান cos ভূমি BC আর অতিভুজ CD, তাহলে cos BCD যেটা বলছিলাম যে cos BCD মান হচ্ছে 30 ডিগ্রি সমান BC এর মান x আর CD এর মান h - x, তাহলে cos 30 এর মান √3/2 আর x ডিভাইডেড বাই h - x। আমরা যদি কোণাকুণি গুণ করি লক্ষ্য করবে আমরা যদি কোণাকুণি গুণ করি লক্ষ্য করো 2x বা 2x সমান √3h - √3x, তাহলে √3x এই পাশে নিয়ে আসলে বা 2x যোগ √3x সমান √3h বা আমরা লিখতে পারি h সমান উপরে x কমন দিলে 2 প্লাস √3 আর নিচে √3h। এখন যদি আমরা এখানে মান বসাই, x এর মান 34.64, 2 প্লাস √3 আর নিচে √3, এটা সমান সমান ক্যালকুলেটর ব্যবহার করলে কি হবে, এটার মান হবে 74.64 মিটার, 64 এত মিটার প্রায়। তাহলে পরে আমরা লক্ষ্য করবে ক্যালকুলেটর যদি আমরা আমাদের সামনে ক্যালকুলেটর আছে, আমরা যদি লক্ষ্য করি √3 প্লাস 2 সমান এটাকে গুণ দিব 34.64 সমান ডিভাইডেড বাই √3। আমাদের একটু আমরা হিসাবটা একটু দেখি আর একবার। ব্র্যাকেটের ভিতরে লিখে দিতে 2 প্লাস √3 ব্র্যাকেট ক্লোজ সমান এটা গুণ 34.64 সমান এটাকে যদি ভাগ দিই ভাগ √3, তারপরে আমাদের ঠিক আছে এত প্রায়। তার মানে আমরা বলতে পারি অতএব সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য, অতএব আমরা লিখতে পারি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য 74.64 মিটার।
প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। খুদা হাফেজ।